ওই যে দাদুজান বলে দিছে, কারণ তার অভিজ্ঞতা বেশি। তিনি দু চোখে দেখেন যে দুনিয়ার হাব্বা পৃথিবীর বুকে শুধুমাত্র ইসলাম ধর্ম আমরা পালন করি, এটা বলেই ক্ষান্ত হয় না, বরঞ্চ ইসলাম পরিচয় দেয় ঠিক আছে, কিন্তু তাদের ভিতরে মনুষ্যত্ববোধের ভিতরে খ্রিস্টানদের কালচার, বিধর্মীদের কালচার এমন ভাবে রগ রেশায় মিশে আছে, তারা শুধুমাত্র নিজের ধর্মকে ধর্ম পরিচয় দেয়, কিন্তু ধর্মীয় যে কালচার গুলো রয়েছে এগুলোকে বিসর্জন দিয়ে বিজাতীয় সংস্কৃতিকে নিজের আওতায় প্রশ্রয় দেয়, ঠিক কিনা? রাত 12টা বাজার সাথে সাথে বিভিন্ন ফটকা, বিভিন্ন আতশবাজি সব কিছু বাজিয়ে একটা উদযাপন করে। মোহতারাম হাজিরিন, এটা মুসলমানের আদর্শ হতে পারে না। এই জন্য কবর জগতে যখন ফেরেশতা জিজ্ঞাসা করবে ওয়ামা দীনুকা, তোমার দিন কি, তখন এত সহজে আমরা উত্তর দিতে পারবো না, বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিনের যে হুকুম আহকাম রয়েছে, একজন বুজুর্গ উদাহরণ দিতে বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছেন পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, কিন্তু ইসলামের মধ্যে দাখিল হওয়ার একটা দৃষ্টান্ত দিয়েছেন যে আপনি ঘুমিয়েছেন রাতের ঘুমের মধ্যে, ঘুমানোর পরে একটা মশা নিয়েছেন যেন মশা আপনাকে না কামড়ায়, মশা আপনাকে না কামড়ায় এই জন্য মশারি নিয়েছেন, ভালো কথা। কিন্তু আপনার যে হাত রয়েছে, এক হাত আপনার মশারির বাহির দিয়ে বের করে দিয়েছেন। মুহতারাম হাজির, ঘুম থেকে ওঠার পরে যখন জাগ্রত হন, জাগ্রত হওয়ার পরে দেখা যায় আপনার হাতগুলো ফুলে আছে, মশায় কামড়িয়েছে, পোকামাকড় কামড়িয়েছে, আপনি মশারিটা নিয়েছেন মশাই যেন না কামড়ায়, কিন্তু মশারির বাউন্ডারির ভিতরে না থেকে হাতটা যখন বের করে দিয়েছেন, তখন আপনার হাতের মধ্যে বিভিন্ন মশা মাছি এসে কামড়িয়ে এটাকে ক্ষতবিক্ষত করেছে। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই আবেদ দৃষ্টান্ত দিয়ে বলেন যে ইসলামের মধ্যে যদি দাখিল হতে হয় তাহলে পরিপূর্ণ দাখিল হতে হবে। ওই যে মশারির থেকে যদি এক হাত বের করে দাও তাহলে মশারির ভিতরে থাকা হলো না, বরঞ্চ এখানে ক্ষতির সম্ভাবনা রয়েছে। ঠিক তদ্রুপভাবে ইসলামের মধ্যে যদি পরিপূর্ণ দাখিল হয়ে যাও তাহলে তোমার জীবন সেফ থাকবে, কিন্তু কিছু মানলা না, ইসলামের মধ্যে অর্ধেক ঢুকলা, ইসলামের মধ্যে অর্ধেক ঢুকলা না, তাহলে বুঝতে হবে তোমার ঈমানের মধ্যে খতরা আছে, যে কোনো মুহূর্তে তুমি ঈমান বিধ্বংসী কাজে লিপ্ত হতে পারো। স্বাভাবিক কথা। এই জন্য সহজে আমরা কি করতে পারবো না, উত্তর দিয়ে দিতে পারবো না কি দ্বীনিয়ান ইসলাম, এত সহজে উত্তর দিতে পারবো না।